বন্ধুরা, তো আমি এখন আছি রান্নাঘরে। তো আমি এখন রান্না করছি বাসন্তী পোলাও। তো চলো আমি কীভাবে বাসন্তী পোলাও রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো এবার ঝটপট রান্নাটা করে। এই যে চাল ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে মেশাবো। তো চলো। তো বন্ধুরা, এবার চালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি, পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো চিনি, আর দেবো একটুখানি আদা বাটা, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো। ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো চলো এক ঝটকায় মেখে নিই। তো দেখো মাখা হয়ে গেছে। এরপরে কড়াইতে একটুখানি ঘি গরম করতে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু আর একটু কিশমিশটা ভেজে তুলে রেখেছি। এবার এর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই মাখানো চালটা। তো চালটা কিছুক্ষণ ভাজতে থাকবো, অল্প একটু ভেজে নিয়ে যখন একটু গন্ধ বেরিয়ে যাবে তো তখন ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, কাজু কিশমিশগুলো। তো এবার আর একটু হালকা করে ভেজে নেব। তো ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো যেটুকু চাল নিয়েছি তার থেকে ডবল জল নেব। আমি এক বাটি চাল নিয়েছিলাম, এবার দেবো 2 বাটি জল দেবো। তো জলটা দিয়ে আমি হালকা করে ঢেকে রেখেছিলাম। তারপর দেখো একটুখানি সিদ্ধ হয়ে গেছে ভালোই। তো কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3-4টে মতো। তোমার দিলে দিতে পারো, না দিতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো হয়ে এসছে। এবার ঠান্ডা হলে পরে ঝরঝরে হয়ে যাবে। এখন একটু নরম নরম রয়েছে। কেমন হয়েছে তো এই দেখো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই যে আমার পোলাও রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে জানিও। এই যে যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো কেমন লাগছে বলো। টাটা বন্ধুরা।